পার হইলে মাঝি কোন দুলা ভাই। উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। সংবিধান তখন ভালো ছিল, রাষ্ট্রপতিও তখন ভালো ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরুর পর থেকেই সংসদের হট টপিক গণভোটের রায় আর জুলাই সংসদ বাস্তবায়ন। নির্বাচনের সময় জনমনে সর্বোচ্চ উৎকণ্ঠা কাজ করেছে গণভোটকে কেন্দ্র করে, কেননা জেনজি জেনারেশনের কাছে গণভোটের ধারণা ছিল একেবারে নতুন। তার উপর আগুনে ঘি ঢেলেছে সংবিধান সংস্কার আর জুলাই সংসদ অনুযায়ী নতুন সংবিধান বাস্তবায়নের স্বপ্ন। তবে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি সরকারের অবহেলা আর উদাসীনতা সরকারের দায়বদ্ধতা আর প্রতিশ্রুতি রক্ষার গুণকে বারবার প্রশ্নবিদ্ধ করে তুলছে। বিশেষ করে নির্বাচনের আগে গণভোটে হ্যাঁকে সমর্থন করা বিএনপি যখন আজ সংবিধান সংস্কারের পক্ষে গা ছাড়া ভাব দেখাচ্ছে, তখন সরকারের দিকে আঙ্গুল তোলা যেন বিরোধী দলের জন্য আরো সহজ হয়ে গিয়েছে। সম্প্রতি বিরোধী দলীয় সংসদ সদস্য এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের প্রতি তীব্র নিন্দা জানিয়ে বলেন, ওই দিন জনাব সালাউদ্দিন সাহেব বললেন, উনি স্বীকার করলেন যে এটা গভর্নমেন্টের একটা দীনতা, তারা আসলেই নির্বাচন হওয়ার জন্য তখন যা বলা হয়েছে তাই মেনে নিয়েছেন, এর থেকে ভণ্ডামি আর কিছু হতে পারে না। হাসনাতের ভাষায় সংসদে দাঁড়িয়ে উনি ওনার ভণ্ডামি, ওনার হিপোক্রেসিকে জাতির সামনে প্রকাশ করেছেন যে তারা স্বীকার করে নিচ্ছেন নির্বাচন যেন কোনোভাবে পেছানো না হয়, সেজন্য এক রকমের পড়েছি মুঘলের হাতে, খানা খেতে হবে একসাথে। এইভাবে তারা নির্বাচনটাকে মেনে নিয়েছেন এবং সংস্কারের বিষয়ে যা বলা হয়েছে সেটা তারা মেনে নিয়েছেন। বিএনপি এখন যেহেতু নির্বাচিত হয়ে গিয়েছে, এখন আর মানুষকে তাদের কেয়ার করার সময় নেই বলেও সমালোচনা করেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।